আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে ছোট ছোট শব্দ দিয়ে বাক্য গঠন করবেন। তার কথা বাড়াচ্ছি না, শুরু করছি মূল ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন, আমরা যদি কখনো কখনো বলি যে মাঝে মাঝে আমি চিন্তা করি, মাঝে মাঝে আমি চিন্তা করি, এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে হলে আমরা কিভাবে বলবো? Kadang-kadang saya terfikir, kadang-kadang saya terfikir, মাঝে মাঝে আমি চিন্তা করি। এই কাডাং কাডাং শব্দটি হচ্ছে মাঝে মাঝে, মনে রাখবেন। মাঝে মাঝে হচ্ছে কাডাং কাডাং, সায়া হচ্ছে আমি, তারফিকির হচ্ছে চিন্তা করি। এমনভাবে বলবেন যেন আপনার কথা খুব সহজে বুঝতে পারে। আমি যেভাবে দেখালাম এভাবে বলবেন। তারপর যদি বলেন মাঝে মাঝে আমি ভুলে যাই, হয় না কখনো কখনো এরকম যে মাঝে মাঝে আমি ভুলে যাই, এমনভাবে যদি বলতে চান তাহলে বলবেন কাডাং কাডাং সায়া terlupa, কাডাং কাডাং সায়া terlupa। লুপা শব্দ হচ্ছে ভুলে যাওয়া। যদি বলেন terlupa তাহলে হবে ভুলে যাই। কাডাং কাডাং সায়া terlupa, মাঝে মাঝে আমি ভুলে যাই। ভুলে যাওয়াকে বলা হয় terlupa। সায়া হচ্ছে আমি, কাডাং কাডাং হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে আমি ভুলে যাই। তো আপনি যখন এভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলবেন, তখন আপনার বেশি কথা বলতে হবে না। আপনার অল্প কথাতেই আপনি যাকে বোঝাতে চাচ্ছেন সে বুঝে যাবে। আমরা কথা কম বলবো, কিন্তু কথার মধ্যে অর্থ থাকতে হবে এবং কথাগুলো শুদ্ধভাবে বলতে হবে। আমি যেভাবে আপনাদেরকে শিখাই, আশা করি আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে আপনাদের বাসায় কেউ ভুল ধরতে পারবে না, ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তারপর হচ্ছে তোমার এটা করা উচিত। তোমার এটা করা উচিত। এই উচিত শব্দটাকে বলা হয় পাতুতনিয়া। পাতুত হচ্ছে উচিত। যদি বলেন তোমার এটা করা উচিত তাহলে বলতে হবে আমাদের পাতুতনিয়া আওয়াক, পাতুতনিয়া আওয়াক buat ini। পাতুতনিয়া, নিয়া শব্দটি অনেকে উচ্চারণ সঠিকভাবে করতে পারে না, না বলে থাকে। আমরা বলবো পাতুত নিয়া, নিয়া নিয়া, নিয়া বলতে হবে। পাতুত হচ্ছে উচিত। যদি বলেন আপনি কোনো বাক্যর সাথে সাজিয়ে বলতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই নিয়া শব্দ বলতে হবে। কিভাবে? পাতুত নিয়া আওয়াক বুয়াত ইনি, তোমার এটা করা উচিত। যদি বলেন তোমার এটা করা উচিত হয়নি, কাউকে যদি বলেন যে তোমার এটা করা উচিত হয়নি, সেক্ষেত্রে বলবেন sepatutnya awak tak buat ini। sepatutnya, sepatutnya বলে কি বোঝানো হয়েছে? করা, করা উচিত হয়নি এমনটা বোঝানো হয়েছে। হয়নি, sepatutnya awak tak buat ini, তোমার এটা করা উচিত হয়নি। আওয়াক হচ্ছে তোমার, এটা হচ্ছে ইনি, তাক হচ্ছে হয়নি, বুয়াত হচ্ছে করা, sepatutnya হচ্ছে উচিত না। উচিত শব্দটাকেই sepatutnya বলে এখানে বোঝানো হয়েছে, যেহেতু আপনি বলতেছেন যে তোমার এটা করা উচিত হয়নি। ওকে। তারপর হচ্ছে অগ্রিম বা অ্যাডভান্স, বা হাওলাত না, যেটাই বলি আমরা, এটাকে বলা হয় পিনজাম। অগ্রিম নেওয়া বা হাওলাত নেওয়াকে পিনজাম বলা হয়। আপনি যদি বলেন যে বস আমার অগ্রিম টাকা লাগবে, আমরা যখন কাজ করি, মালয়েশিয়াতে যারা কাজ করি, অনেক সময় আমাদের হাওলাত টাকা নিতে হয়, অ্যাডভান্স যেটা বলি বা অগ্রিম যেটা বলি, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিনজাম। সো আপনি যদি বলেন যে বস আমার টাকা লাগবে, অগ্রিম টাকা লাগবে, বস আমার অগ্রিম টাকা লাগবে, সেক্ষেত্রে বলবেন মালয়েশিয়ান ভাষায়
বস saya mahu pinjam uang uang হচ্ছে টাকা হ্যাঁ টাকাকে ওয়াং বলা হয় মিথ্যা কথা বলবেন না কাউকে যদি আপনি বলতে চান যে মিথ্যা কথা বলবেন না সেক্ষেত্রে বলবেন jangan cakap tipu jangan cakap tipu হ্যাঁ এভাবে বলবেন আর বিশেষ করে মালয়েশিয়ানরা বলে থাকে janganlah cakap tipu এভাবে বলে থাকে আঞ্চলিক ভাষায় বলে থাকে সো আমরা যারা নতুন শিখছি মালয়েশিয়ান ভাষা তারা তো আর আঞ্চলিক ভাষা ধরেই বলতে পারবো না তো আমরা বলবো jangan cakap tipu যখন শিখে যাবেন তখন বলবেন janganlah cakap tipu হ্যাঁ এভাবে বলবেন আমি আশা করি এমনটা যদি বলেন যে আমি আশা করি সেক্ষেত্রে বলবেন saya harap saya হচ্ছে আমি আশা করি হচ্ছে হারাপ saya harap অথবা বলতে পারেন saya mengharap হ্যাঁ saya harap শব্দই হচ্ছে হারাপ শব্দের অর্থ হচ্ছে আশা হ্যাঁ আশা হচ্ছে হারাপ হ্যাঁ যদি বলেন আমি আশা করি সেক্ষেত্রে দুটো শব্দ একসাথে বলবেন saya harap আমি আশা করি যদি বলেন আমার আশা হয় না এরকম যে আমার আশা ছিল বা এটা আমার আশা হ্যাঁ এমনটা যদি বলেন সেক্ষেত্রে বলবেন harapan saya যদি বলেন saya harap তাহলে হবে আমার আশা যদি বলেন harapan saya তাহলে হবে আমি আশা করি হ্যাঁ এমনভাবে বলবেন যেন সহজে বুঝতে পারে মানুষ তারপর হচ্ছে আমি মনে করি আমি মনে করি যদি বলেন এটা তাহলে বলবেন saya rasa ওকে তারপর হচ্ছে আমি যদি বলতে চাই যে আমি ভেবেছিলাম সেক্ষেত্রে আমাদের বলতে হবে saya terfikir এই ফিকির শব্দটা হচ্ছে ভাবা বা চিন্তা করা ভাবা বা ভাবনাকেই ফিকির বলা হয় saya terfikir আমি ভেবেছিলাম তারপর আমরা যদি কিছু শব্দ একসাথে মিলিয়ে বড় বাক্য গঠন করতে চাই যেরকম আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি ভেবে দেখব তোমার জন্য কি করা যায় আমি ভেবে দেখব তোমার জন্য কি করা যায় আপনাকে কেউ রিকোয়েস্ট করেছে তার জন্য কোনো কিছু করার জন্য বা তার জন্য একটা কাজ খুঁজে দেওয়ার জন্য বা তার একটা প্রবলেম আপনি সলভ করে দেওয়ার জন্য হ্যাঁ যখন আপনাকে কেউ বলবে তার একটা প্রবলেম আপনি সলভ করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি যদি বলতে চান তাকে যে আমি ভেবে দেখবো তোমার জন্য কি করা যায় সেক্ষেত্রে বলবেন saya akan fikir untuk apa boleh buat saya akan fikir untuk apa boleh buat saya akan fikir আমি ভেবে দেখব untuk তোমার জন্য apa boleh buat কি করা যায় মনে রাখবেন এই মালয়েশিয়ান ভাষাটা আমার কাছে এত সহজ মনে হয় আমি বিশ্বের আরও অন্যান্য দেশ ভ্রমণ করেছি অন্যান্য দেশে কাজ করেছি কিন্তু মালয়েশিয়ান ভাষার মতো আমার কাছে এত সহজ কোনো ভাষা মনে হয় না কারণ মালয়েশিয়ান ভাষাগুলো আপনি যখন আপনার আয়ত্তে নিতে পারবেন তখন দেখবেন আপনার কাছে খুব ইজি মনে হবে বাক্য গঠন করা বা কেউ যখন কথা বলবে আপনি খুব সহজে বুঝতে পারবেন সো আমরা শেখার চেষ্টা করব তারপরে নিজেই বাক্য গঠন করতে পারবো ইনশাল্লাহ তারপর তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো না যদি আপনি কাউকে এমনভাবে বলতে চান যে তুমি আমাকে বিশ্বাস করো না অথবা তুমি কি আমাকে বিশ্বাস করো না এমনটা যদি বলতে চান তাহলে বলবেন awak tak percaya saya ke awak tak percaya saya ke এই যে saya ke যে বুঝিয়েছেন যে saya ke এখানে বোঝানো হয়েছে আমাকে বিশ্বাস করো না saya ke এই জন্য এখানে বলা হয়েছে যেহেতু আপনি তাকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই কাহ শব্দটি যে কোনো শব্দের সাথে মিলিয়ে কাহ শব্দটি ব্যবহার করা হয় awak tak percaya saya ke তুমি আমাকে বিশ্বাস করো না অথবা তুমি কি আমাকে বিশ্বাস করো না awak তুমি tak percaya saya ke আমাকে কি বিশ্বাস করো না percaya হচ্ছে বিশ্বাস করা percaya হচ্ছে বিশ্বাস করা বা বিশ্বাস আপনি আমাকে শিখিয়ে দিন
আপনি যখন কোথাও নতুন কাজে জয়েন হয়েছেন, এই কাজটা আপনার আয়ত্তে আছে, আপনার জানা আছে, তারপরেও আপনাকে যদি একটু শেখানো হয় আপনি পারবেন। এমন কোনো কাজে যদি আপনি জয়েন করে থাকেন যে একটু দেখিয়ে দিলেই আমি পারবো, সেক্ষেত্রে আপনি আপনার বস অথবা ফোরম্যান অথবা আপনার সহকর্মীকে যদি বলতে চান যে আপনি আমাকে শিখিয়ে দিন, সেক্ষেত্রে বলবেন আওয়াক আজার সাইয়া, আওয়াক আজার সাইয়া, আপনি আমাকে শিখিয়ে দিন। ওকে, এই আজার শব্দটি হচ্ছে শিখানো। আবার যদি বলেন কোরআন আজার, সেক্ষেত্রে হবে অসভ্য। এটা হচ্ছে একটা গালির মতো। কখনো কোনো মানুষকে এভাবে বলবেন না যে কোরআন আজার। যদি কোরআন আজার বলেন তাহলে দেখবেন রেগে যাবে আপনার সাথে রেগে যাবে, কারণ কোরআন আজার শব্দের অর্থ হচ্ছে অসভ্য, মনে রাখবেন। আমি শিক্ষিত, অনেকেই আছি যে আমরা বাংলাদেশে স্টুডেন্ট, লেখাপড়া করেছি, শিক্ষিত আমরা। মালয়েশিয়াতে এসেছি, মালয়েশিয়াতে আসার পরে আমি বুঝাতে চাচ্ছি যে আমি শিক্ষিত। কারণ আপনি যদি তাকে বলেন যে আমি শিক্ষিত, সেক্ষেত্রে বলবেন সায়া ber pendidi, saya berpendidi, আমি শিক্ষিত। পেন্ডিডি হচ্ছে শিক্ষিত, berpendidi আমি শিক্ষিত। saya berpendidi আমি শিক্ষিত। আমিও জানি না। কখনো কখনো আমাদের এমন কথাগুলো ফেস করতে হয়, সেক্ষেত্রে আমাদের উত্তর জানা না থাকলে আমরা বলতে পারি না। যদি বলেন আমিও জানি না, সেক্ষেত্রে বলবেন saya juga tak tahu, আমাকে দিন অথবা আমাকে দেন। যেভাবেই বলেন, বাংলা ভাষা কিন্তু আমাদের অনেক রকমভাবে আমরা বলতে পারি ঘুরিয়ে পেঁচিয়ে। আমাকে দিন বা আমাকে দেন, এটা যদি বলেন তাহলে বলবেন বাগি কান সায়া অথবা বেরি কান সায়া। বেরি এবং বাগি দুটো একই শব্দ। আমরা অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে বলি, আমাদের বাংলাদেশেও যেরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়, মালয়েশিয়াতেও এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। বেরি এবং বাগি একই শব্দ। যদি বলেন আমাকে দিন, সেক্ষেত্রে বলবেন বাগি অথবা বেরি কান, এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে এটা নাও, কোনো কিছু আপনি ধরেছেন, ধরে তাকে বলছেন যে এটা নাও, সেক্ষেত্রে বলবেন আম্বিল ইনি, আম্বিল হচ্ছে নাওয়া, এটা হচ্ছে ইনি। এটা ধরো, যদি কাউকে বলেন যে এটা ধরো, সেক্ষেত্রে বলবেন পেগাং ইনি। পেগাং হচ্ছে ধরা। পেগাং এবং তাংকাপ একই শব্দ, একই জিনিস। তবে তাংকাপ কোন জিনিসটা? তাংকাপ হচ্ছে যেটা শক্ত করে ধরা হয় সেটাকে, আর পেগাং হচ্ছে সাধারণত যে জিনিসটা ধরো, পেগাং। ছেড়ে দাও, সেক্ষেত্রে বলবেন লাপাসকান। ছেড়ে দাও, লাপাসকান। পেগাং ধরো বা ধরা। তারপর সাধারণত যে পুলিশ যে মানুষকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করাকে বলা হয় বিশেষ করে তাংকাপ। পুলিশ যেভাবে ধরে তাংকাপ, এটাকে বলা হয় তাংকাপ। আর সাধারণত ধরাকে বলা হয় পেগাং। তারপর হচ্ছে ঘুরে দাঁড়াও অথবা যে কোনো কিছুকে যখন বলা হবে যে এটাকে ঘুরিয়ে দাও, সেক্ষেত্রে বলা হবে পুসিং বালিক। পুসিং হচ্ছে ঘোরা। যদি বলা হয় উল্টিয়ে দাও বা উল্টে রাখো, সেক্ষেত্রে বলতে হবে পুসিং বালেক। ঘুরে দাঁড়াও বা ঘুরিয়ে দাও বা উল্টে দাও। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য নতুন ভাইয়েরা ভিডিওটা দেখে ভাষা শিখতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।